জানাবো। আজকে যে কথাগুলি বলা হবে হয়তোবা কারো খারাপ লাগবে, কারো ভালো লাগবে। যারা দিন ধর্ম ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আল্লাহর প্রতি ভয় আছে, দুনিয়া চায় না, সবসময় পরকাল চায়, এরা আজকের কথাগুলোকে খুব পছন্দ করবে। আর যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, দুনিয়ার চাকচিক্যকে বেশি প্রাধান্য দেয়, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, এরা হয়তো একটু অপছন্দ করবে। তবে কারো পছন্দ হলো কি হলো না সেটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো কতটুকু সঠিক বলছি আর কতটুকু সঠিক আমল করছি, এটাই হলো মূলত দেখার বিষয়। আমরা সংক্ষিপ্ত করে জানবো, গত জুমা আলোচনা হয়েছে সালাতের ভিতরে কি কি করা যায় আর কি কি করা নিষেধ, তার অল্প কিছু জানা হয়েছে। আজকে কিছু জানবো। যেমন তাকবীর দ্বারা সালাত শুরু হয়, তা সালামের মাধ্যমে সালাত শেষ হয়। অনুরূপভাবে সালাতে প্রবেশকালে তাকবীর দিয়ে বাম হাতের উপরে ডান হাত রেখে সালাতে দাঁড়াতে হবে, বুকের উপরে হাত বাঁধতে হবে। হাদিস সহিহ। যারা নিচে বাঁধে তাদের হাদিস দুর্বল, তবে তারা হলো দুর্বলের উপরও আমল করে। যাই হোক, যারা আসল সোনা ছেড়ে সমান টাকা দিয়ে নকল সোনা নেয়, তারা কতটুকু বুদ্ধিমান এটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা অনেক সময় সালাতে যখন দাঁড়াই, দাঁড়ানোর পরে দেখা যায় জামাত চলছে, অনেকে এসে দেখে রুকুতে আছে, জামাতটা ইমাম রুকুতে আছে অথবা প্রথম বৈঠকে আছে বা রুকু থেকে উঠেছে, এক কথায় শুরুটা নেই, মাঝামাঝি কোনো একটা অবস্থায় আছে ইমাম। ওই সময় এসে প্রথমে আল্লাহু আকবার বলে হাত তুলে আগে হাত বাঁধতে হবে, বেঁধে আবার আল্লাহু আকবার বলে হাত তুলে রফল আইদাইন করে ইমাম যে অবস্থায় আছে সেই অবস্থায় চলে যেতে হবে। এটাই নিয়ম। এই জন্যই বলা হয়েছে তাকবীর দিয়ে সালাত শুরু হয়। আপনি যদি তাকবীর নাই দেন তাহলে কিন্তু সালাত শুরুই হলো না। খুব খেয়াল রাখতে হবে, এটা অনেকে ভুল করে। তারপর আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা 20টা জেনেছি, একটু 21টা জানলাম, এখন হলো 22 নম্বর পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে 3টি বিষয় নিষেধ করেছেন। খুব খেয়াল করেন, 3টা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। একটা হচ্ছে মোরগের মতো ঠোকর দিয়ে দ্রুত সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোরগ মানে মুরগির সাথে তুলনা করেছেন। মোরগ মুরগিকে আমরা খেতে দিলে মুরগি কতখানি দ্রুত খায় আমরা জানি। মনে হচ্ছে সেকেন্ডে 5টা ঠোকর দেয়, এরকম স্পিডে মোরগ খায়। এই যে মোরগ মুরগি খায়, এদের মতন ঠুকুর ঠুকুর রুকু সেজদা করা, দোয়া ঠিকভাবে না বলা, অনেকে দেখা যায় দোয়া জানি না, ধুরুম ধারুম রুকু সেজদা করে। এই যে ধূপধাপ করে রুকু সেজদা করে মুরগির মতন ঠোকর মারে, এটা করতে নিষেধ করেছেন। রুকু সেজদা আমরা যতটুকু করি একটু সঠিকভাবে করার চেষ্টা করতে হবে, এটাই বলা হয়েছে। তারপরে 2 নম্বর বলছে বানর বা কুকুরের মতো 4 পা একত্র করে বসা, মানে পা গুলোকে গুটিয়ে 2 পা ভর দিলাম আর নিতম্বটা ভর দিয়ে রাখলাম, মানে পা দুটোকে খাড়া করে রাখলাম। বসার নিয়ম হলো 1 নামাজের নিয়মে 2 একটা পা খাড়া করে বসা, আর নাহলে 2টা পাই খাড়া করে বসা। আমাদের নিতম্বটাকে মাটিতে রাখা যাবে না, তাহলে 3 নম্বর আদব। আর নিতম্বকে যদি আমরা মাটিতে রাখি তাহলে এটা কুকুরের মতন বসা হলো। আমরা ভালোই বুঝি কুকুর কিভাবে বসে, অনেকে দেখা যাচ্ছে আপনারা ওইভাবে বসেছেন, ভালো করে বসতে হবে। এই কুকুরের মতন বসতে নিষেধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে কুকুরের সাথে তুলনা করেছেন। আহমদ শরীফের হাদিস। 3 নম্বর হচ্ছে শ্রীকালের মতো এদিক ওদিক তাকানো। শ্রীকাল প্রাণী ধরার জন্য, খাদ্য সংগ্রহ করার জন্য এদিক সেদিক তাকায়, মানে একদম মানে তীক্ষ্ণভাবে তাকায় এদিক সেদিক। নামাজ পড়তে পড়তে এরকম তীক্ষ্ণভাবে ডাইনে বাঁয়ে দেখা যাবে না, এটা আমরা খুব ভালোভাবে বুঝি। আর এমনি এমনি বসার ক্ষেত্রে এই যে নামাজের সময় যে বসবেন তা নয়, এমনি সময় ওই কুকুরের মতন বসা যাবে না, নিষেধ করেছেন রাসূল। নাম্বার 23, সালাতের সময় নকশা করা পোশাক পরিধান করে নামাজে আসা যাবে না, বিশেষ করে জামাতে তো আরো আসা যাবে না মসজিদে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন, তো নামাজের সামনে একটা পর্দা ছিল, বাড়ির ঘরের পর্দা আর কি।
তো পর্দাটা খুব নকশাওয়ালা ছিল, ফুল ফাল নকশাওয়ালা, হরেক রকমের নকশা ছিল। এই নকশাওয়ালা ছিল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে ওই নকশাটাকে খুলে ফেলে দিতে বললেন। এই ধরনের নকশাওয়ালা কাপড় লাগালে বাড়ির ভিতরে লাগাবে, যেখানে মানুষের চোখ পড়বে কম। আর আমরা নকশা জিনিসই সবসময় মসজিদে বাইরে এটাই লাগানোর চেষ্টা করি আমরা, এটা আমাদের ধান্দা, চকচক দেখাবে। কিন্তু রাসূল নিষেধ করলেন। আমাদের আমল হলো রাসূলের উল্টা। জান্নাত মনে হচ্ছে আমাদের নিজের মতন যাব। তো নকশাওয়ালা প্রকাশ মানে খুব বেশি ঝাকঝিক ফুল ফালওয়ালা এই ধরনের পোশাক পরে মসজিদে আসা যাবে না। কারণ হচ্ছে ওই পোশাকের দিকে পিছনে যারা থাকবে, আপনার আশেপাশে যারা থাকবে, তাদের নজর যাবে পোশাকে। তখন এই পোশাকের একটা চিন্তা ভাবনা মাথায় চলে আসবে, নামাজের ভেতরে একটু বিঘ্ন ঘটবে, মন মানসিকতা নষ্ট হবে। এই জন্যই সবসময় এক ঢালা পোশাক পরারই চেষ্টা করতে হবে। অথবা পোশাকটা এমন যেন না হয় যে অন্যের নজর কাড়ে, এরকম যেন না হয়, এদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে। সেভাবে মুসাল্লা যায় না, মুসাল্লা মানে যেটার উপর নামাজ পড়া হয়, মুসল্লি নামাজ পড়ে শীতের সময়, ইমামের সামনে যে জায়নামাজ থাকে, এই জায়নামাজ গুলাও ওই যে কাবার ছবি, মক্কার ছবি, অমুক তমুক মেলা কিছু ছবি থাকে, এইগুলো রাখা উচিত নয়। আলেমরা এভাবে নিষেধ করেছেন। এভাবে নামাজের মনোযোগ নষ্ট হয়। অনেকে দেখা যাবে যে মনে মনে ওই কাবা শরীফের ছবি আছে ইয়াতে, মুসাল্লাতে বা জায়নামাজে ধরনের নিয়ে চিন্তা করে, কাবা শরীফটা কত সুন্দর, সৌদি আরব যাইতে পারলে ভালো লাগতো, নানাবিধ চিন্তা আসতেই পারে মাথায়। সবারই আসবে তা বলছি না, আসতে পারে। তাহলে এরকম আসবে, এরকম ঝামেলা আমরা কেন থাকবো? এই জন্যই ওই ধরনের নকশাওয়ালা জিনিসই পরা যাবে না। অনেক মসজিদে আমি খেয়াল করে দেখেছি, ওই এক কালার জায়নামাজ কিন্তু পাওয়া খুব মুশকিল, এক ঢালার ওই মুসাল্লাগুলো পাওয়া মুশকিল, মানে খুব পাওয়া যায় না। সবগুলোতেই নকশা, কাবার ছবি, মিনারের ছবি থাকেই। এই জন্য আমি খেয়াল করে অনেক মসজিদে দেখেছি সাদা বা কালো একটা কাপড় ওই জায়নামাজের মাপ করে বানানো হয়েছে, বা ওই মুসাল্লার মাপ করে বানানো হয়েছে, ওর উপর দিয়ে দেওয়া হয়েছে। বাড়তি খরচ করা লাগবে, কি করবে এখন? একটা নরম যদি মুসাল্লা কিনতে যায়, জায়নামাজ কিনতে যায়, তাহলে ওই নকশা ছাড়া হচ্ছে না, কি করবে এখন? এই জন্য ওর উপরে একটা সাদা কাপড় আরেকটা বাড়তি খরচ করে দিতে হয়, অনেকে দেয়। এটাই খুব ভালো, এটাই করা উচিত। আমরা চেষ্টা করবো যেন নকশাওয়ালা জিনিস না কিনতে হয়, একটু খোঁজার চেষ্টা করতে হবে। ওর উপরে নামাজ হবে না এমন কোনো কথা নয়, তবে এটা না দেওয়াটাই উত্তম। তবে যেটা উত্তম সেটাই মসজিদে করা উচিত। নিজের ব্যক্তিগত জীবন বাদ দিয়ে আমরা মসজিদে যেটা করবো, যেটা উত্তম সেটাই করার চেষ্টা করবো, যেহেতু এটা আল্লাহর ঘর। একটু হিসাব রাখতে হবে আমাদের সকলের। বাচ্চাদের মসজিদ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। বাচ্চারা মসজিদে আসে, তাদেরকে বের করে দেওয়া যাবে না। বাচ্চাদের পিছনে এক কাতারে দেওয়া, বা এক সাইডে দিয়ে দেওয়া, বা একটা কাতার বাচ্চাদেরকে দেওয়া, তোরা ওদিক থাক আমরা এদিক থাকি, এটা করা যাবে না। বাচ্চাদেরকে যার যেটা বাচ্চা, নাতিপুতি যাই হোক, পাশে রাখতে হবে, নিজের পাশে রাখতে হবে। এটাই রাসূল বলেছেন, রাসূলের আদেশ। বাচ্চাদেরকে মসজিদে ধমক দেওয়া যাবে না, বের করেও দেওয়া যাবে না। তবে আলেম ওলামারা বলেছেন, যে বাচ্চাগুলো একেবারেই বুঝে না, নামাজ কি বুঝেই না, তাদেরকে না আনাই ভালো। আর কোনো বাচ্চা যদি একা একই নিচে চলে আসে, তাহলে তাকে বের করে দেওয়া যাবে না, কারণ এটা আল্লাহর ঘর। কেউ কাউকে বের করে দেওয়ার অধিকার রাখে না, ধমক দেওয়ার অধিকার রাখে না। মারবে, কাটবে, ছিড়বে, ফাড়বে, জান্নাত দিবে, জাহান্নাম দিবে, সম্পূর্ণ আল্লাহ করবে। আপনার আমার কোনো অধিকার নাই। কারণ আমরা যখন মসজিদে ডান পা দিয়ে আল্লাহু মাফতাহলি বলে মসজিদে যখন প্রবেশ করি, তখন সব আমরা ফকির, সবগুলাই কাঙাল, সব গোলাম। কে সর্দার, কে সভাপতি, কে ইমাম। শুধু ইমামকে ওই নামাজের সময় একটু অনুসরণ করতে হয়, এইটুকুই মাত্র। কিন্তু ইমামও গোলাম, সবাই গোলাম। বাইরে আপনার কোটি কোটি টাকা আছে, মসজিদে ঢুকলে আপনি একটা ফকির। মসজিদে আপনি টাকা কামানোর জন্য আসেন নাই, ভিক্ষা করার জন্য আসছেন। আল্লাহর কাছে জান্নাত চাওয়ার জন্য আসছেন, গুনাহগুলিকে মোচন করে নেওয়ার জন্য ভিক্ষা চাইতে আসছেন। অতএব আমরা সবাই ফকির, সবাই গোলাম। এখানে কারোর সঙ্গে বাহাদুরি চলবে না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। যে ব্যক্তি সালাতে রফল আদায় করবে, তার প্রত্যেক রফল আদায়, যে হাত তুলি আমরা কাঁধ বরাবর বা লতি বরাবর, এই হাত তোলা, প্রত্যেক হাত তোলাতে 10টি করে নেকি রয়েছে। যারা তুললো না তারা নেকি পেল না, সুন্নাহকে অপমান করলো। সে যদি মানে ইচ্ছা করে যদি না করে, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে। আর যদি কখনো ভুলে গেলাম, একটু অলসতার কারণে যদি হয়ে যায়, সেটা অন্য কথা। তবে কেউ যদি তাকে অস্বীকার করে, তাহলে সে কাফের হবে। আর যদি করেন, তাহলে প্রত্যেক রফল আইদাইনে 10টি করে নেকি রয়েছে। রফল আইদাইন মানে 2 হাত উত্তোলন করা। 26 নম্বর, যে ব্যক্তি মাগরিবের পরে কথা বলার আগে 6 রাকাত নফল সালাত আদায় করে, মানে মেলা আমলের কথা বলা হয়েছে, এগুলা বেদাত। অনেকে মুরব্বীরা বলে থাকে। তারপর 27 নম্বর, সারা রাত্রি ইবাদতে কাটিয়ে দেওয়া যাবে না। বেশিরভাগ অংশ ঘুমানোর চেষ্টা করতে হবে, কিছু অংশ আমল করতে হবে।
বেশিরভাগ অংশ আমল করা যায়, তবে ঘুমাতে অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় চোর হলো সালাত চোর। সে হলো ওই ব্যক্তি যে সালাতে রুকু সেজদা ঠিক মতো করে না। তিনি বলেন যদি সে ওই অবস্থায় মারা যায় তবে সে মুহাম্মাদি মিল্লাতের উপর মৃত্যুবরণ করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে বড় চোর হচ্ছে সালাত চোর। তো সালাত চোর কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রুকু সেজদা ঠিক মতো করে না, রুকু আর সেজদা অবহেলা করে, তারা হলো সালাত চোর। নামাজে নাকিকে 3 ভাগে ভাগ করা হয়, উজু, রুকু, সেজদা, 3 ভাগ। রুকু সেজদা যদি ঠিক মতো না হয় তাহলে 2 ভাগ চলে গেল। আর উজু তো আপনি কিভাবে করেন সেটা আপনিই জানেন, কেউ তো কারোটা দেখতে যায় না, খেয়াল রাখতে হবে। তো তাহলে রুকু সেজদা হাতগুলো ঠিকঠাক রাখতে হবে, কনুইটাকে উঁচু রাখতে হবে, যেন বুকের নিচ দিয়ে একটা ছাগলের বাচ্চা, ছোট ছাগলের বাচ্চা হেঁটে যেতে পারে, হাদিসে এভাবে আসছে। আর নাক কপাল ঠেকিয়ে রাখতে হবে। অনেকে দেখা যায়, আমি খেয়াল করি, অনেকে নাক ঠেকে না, কপাল ঠেকে ঠিকই, নাক ঠেকে না, নাকটাকে উঁচা করে রাখে। জি, নাক না ঠেকালে নামাজ হবেই না, ও নামাজই বাদ। কারণ নাক ঠেকানো, কপাল ঠেকানো ফরজ, 7 অঙ্গে সেজদা করা ফরজ, তার ভিতরে নাক আর কপাল হচ্ছে একটা, 7 নম্বর। তো এটা খেয়াল রাখতে হবে। আর রুকুতে সোজা হয়ে হাতগুলিকে সোজা করে সম্পূর্ণ ভর হাঁটুর উপরে দিতে হবে, মাথাটাকে সোজা করে সেজদার জায়গায় রাখতে হবে, তাহলে পিঠ আর মাথা সমান হবে, সমান করতে হবে। দিয়ে আপনার রুকুতে সেজদাতে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় সুবহান রাব্বিয়াল আলা 2-4-5 বার বলার চেষ্টা করতে হবে। আরো দোয়া রয়েছে সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহি, এটা রুকু এবং সেজদা দুটাতেই বলতে হয়। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটা রুকু এবং সেজদা দুটাতেই বলতে হয়। এই যে দোয়াগুলো আছে এগুলোকে আস্তে ধীরে সুন্দর করে বলতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এই তাড়াহুড়াকেই বলা হয়েছে নামাজ চোর। তখনই রুকু সেজদাগুলো হয় না। রুকুতে ওখানে অনেকে যায়, খেয়াল করি আমরা, হাতগুলো এরকম বাঁকা থাকে, জি না, হাতগুলো এরকম টনটনা সোজা হবে, হাঁটুর এই বাটিটাকে চেপে ধরতে হবে, ধরে হাতগুলো সোজা করতে হবে, শরীরের সম্পূর্ণ ভরে হাতের উপরে বা হাঁটুর উপরে, হাতগুলো একদম সোজা হবে। অনেকে হাত এরকম বাঁকা হয়ে থাকে, এভাবে নামাজ হবে, সুন্নাহর খেলাফ, রাসূলের করা আদেশ। আল্লাহ আমাদের খেয়াল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ফরজ ও নফলের মধ্যে কথা বলা বা বের হয়ে যাওয়ার মাধ্যমে পার্থক্য করা, মানে এখানে বোঝানো হয়েছে যে ফরজ নামাজ শেষ দোয়া কিছু বলা, কোনো কিছু কথা বলা, কথা বলা মানে জিকিরের কথা বলা হয়েছে। আর সরে গিয়ে নফল এবং ফরজকে পার্থক্য করা, বুঝেননি বোধহয়? মানে ফরজ নামাজ যখন পড়া হয়ে গেল তখন ওই জায়গাটাকে পরিবর্তন করে আরেক জায়গায় নফল বা সুন্নত নামাজ পড়া, এটাকে বলা হয়েছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা সেজদা জায়গা, নামাজের জায়গা আল্লাহর কাছে সাক্ষী দিবে যে এই ব্যক্তি নামাজ পড়েছে, ওই নামাজের জায়গাটা সাক্ষী দিবে। তাহলে যত জায়গা পরিবর্তন করলেন তত আপনার সাক্ষী বেড়ে গেল। এই জন্য এর ভিতরে আমরা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আগেও বলেছি আজও বলি, মসজিদের মাঝে যে খুঁটি আছে খুঁটি বরাবর দাঁড়াবেন, আর না হলে পুরো সামনের কাতারে দাঁড়াবেন, আর না হলে যেমন এক সাইডে দাঁড়াবেন। মাঝামাঝি দাঁড়িয়ে গেলে সামনে দিয়ে মানুষ চলাচল করতে অসুবিধা, যাওয়া তো যাবে না, তাই না? এটা খুব খেয়াল রাখতে হবে। আপনাকে খেয়াল করা যায়, আপনি যখন ফরজ নামাজ শেষ হয় 3 কাতার পিছিয়ে দিয়ে ওখানে আপনি দাঁড়ান, 3টা কাতার পিছিয়ে দিয়ে ওই 4 নম্বর কাতারে দাঁড়ায় সুন্নত দাঁড়াইতে, তাহলে এই লোকগুলো নড়াচড়া করবে না, কিভাবে করবে? অনেকবার বলা হয়েছে, তবু আপনি একই ভুল করেন। মনে রাখবেন, কিয়ামতের দিন অনেক সিয়াম পালনকারী জাহান্নামে যাবে, কিয়ামতের দিন অনেক নামাজ আদায়কারী জাহান্নামে যাবে। আপনি মসজিদে এসে নামাজ আদায় করলেন, ওই নামাজ তো পড়লেনই, আরেকজনকে কষ্ট দিয়ে নামাজ পড়লেন, ওই নামাজটা কাজে আসবে না, হিসাবের খাতায় তোলা হবে না। অতএব খুব খেয়াল রাখতে হবে। এদিকে খেয়াল করেন, ঘুমাচ্ছেন কেন? এদিকে একটু পরে নামাজ পড়বেন, ভুলভাল নামাজ পড়বেন। মসজিদ ঘুমানোর জায়গা নয়, আলোচনা শুনতে হবে। চোখ কানে দেখা বা শোনার মাধ্যমে যদি ইমাম ইক্তিদা করা যায়, মানে এখানে নামাজ হচ্ছে, তার মাধ্যমে মাইক যদি যত দূর দেওয়া যায়, যদি সাউন্ড শুনতে পায় তো ওখানেও নামাজ হবে, এটার কথা বলা হয়েছে। যেমন আমরা ঈদের নামাজ পড়ি, মা বোনেরা পড়ে। 31 নম্বর শেষ, সালাতের মধ্যে এখানে যে কটা ধরা হয়েছে সেটা বলা হলো আর কি। সালাতের মধ্যে আরবি ব্যতীত অন্য ভাষায় কিরাত পড়া যাবে না, বাংলা বলা যাবে না, আরবি বলতে হবে। যতটুকু জানেন, যাই জানেন, আরবিটুকুই বলতে হবে, আরবিটুকুই বলতে হবে। ওনাকে ধাক্কা দেন, ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুম আসলে চোখে পানি দিতে হবে, মসজিদের আদবের খেলাফ। তাই আমি আজকে বিষয় নিয়েছি মসজিদের আদব, যেহেতু সলাৎ সম্পর্কে একটু বাকি ছিল ওটুকু বললাম। আসলে সলাৎ বড় আশ্চর্য ধরনের ইবাদত। কিভাবে সলাৎ আদায় করলে সরাসরি কেউ জান্নাতে যাবে, এ কথা কোনো হাদিসে নাই, নাই, কোথাও নাই। আবার দেখেন, সলাৎ যদি ফের আদায় না করে, ওপরে মুসলমানই না। আবার জান্নাত কার জন্য? মুসলমানের জন্য।
খুবই পেঁচালো আর ঝামেলাপূর্ণ একটা ইবাদত হলো সালাত। খুব বেশি সময় লাগে না, খুব বেশি কষ্ট হয় না, কিন্তু নিয়ম মাফিক আসা জামাতে নামাজ পড়া খুবই কষ্টের কিন্তু আসলেই। তবে আবার যারা আসলে আল্লাহকে ভয় করে নামাজকে ভালোবাসে তাদের ফের কষ্ট হয় না। মাঝে মাঝে যারা ভালোবাসে নামাজকে তাদেরও কষ্ট লাগে, খারাপ লাগে। এখন যদি অর্থটা না থাকতো এরকম মনে হয়, তারপরেও আসে, কারণ সে নামাজকে ভয় করে, আল্লাহকে ভয় করে, নামাজকে ভালোবাসে। তাহলে নামাজ বড় আশ্চর্য ধরনের ইবাদত। রাসূল মরার সময় এই নামাজের কথাই বলে গেছেন, আর কিছু বলেনি। নামাজ নাই সে মুসলমানই নয়, নামাজ নাই তার জানাজা নাই, নামাজ যার নাই সেই সন্তানকে জমির ভাগ দিতে নিষেধ করেছেন, যে নামাজ পড়া তার জবাইকৃত পশু খাওয়া নিষেধ করেছেন। পাক্কা সহিহ হাদিস। আমরা মানি না, আমরা মানি না, সেটা আমাদের গাফিলতি। কিন্তু হাদিস সহিহ তো, হাদিসকে তো আমরা উল্টাতে পাল্টাতে বাদ দিতে পারবো না। পারবো? কোনো আলেম এটাকে জাল বলেনি, বলতে পারবেও না। যে কোনো মাযহাবের আলেম বলেন একই কথা বলেছেন। এমনকি সবচেয়ে বেশি বেনামাজির ব্যাপারে কড়া ভাবে বলেছেন, যেটা আমরা নামাজের ভিতরে পার্থক্য খুঁজি হানাফি ভাই আর আহলে হাদিসের মধ্যে পার্থক্য, তাই না? এই হানাফিরা যাকে মানে ইমাম আবু হানিফা, তিনি আরো বেশি কড়া করে বলেছেন। আর আমরা আহলে হাদিস তো শুরু থেকেই কড়া, কোনো ছাড় নেই। তাহলে খুব খেয়াল রাখতে হবে। এবার আমরা জানি মসজিদ সম্পর্কে কিছু কথা। মসজিদে কিভাবে ইবাদত করতে হবে, মসজিদে ইমাম কে হবে, দায়িত্বশীল কমিটির লোক কে হবে, মুসল্লিদেরকে কেমন হতে হবে, মসজিদটাকে কেমন হতে হবে। প্রথমত একটু কথা বলে নেই। আমি একটা প্রশ্ন করি, সারা উত্তর দিবেন। মসজিদে মানুষ কেন আসে? সবাই উত্তর দেন। মসজিদে মানুষ আমরা কেন আসি? ইবাদতের জন্য আসি নাকি ইবাদত করার জন্য আসি? এখন ইবাদতটা কোরআন হাদিস মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতো হবে, নাকি আপনার আমার বা ইমামের সুবিধা মতো, ইমাম যেভাবে বলে সেভাবে হবে, নাকি মুসল্লির কথা মতন হবে, নাকি সরকারের কথা মতন, নাকি এই যে কমিটির লোক যারা থাকে তাদের কথা মতন? কার কথা মতন হবে বলেন? আল্লাহ যেভাবে দেখিয়েছেন সেভাবেই তো হবে, তাই না? এটা তো আপনার একমত। এবার আসেন, মসজিদে কে ইমাম হবে? একটা মসজিদের সদস্য অনেকগুলো থাকে, অনেক মানুষ থাকে, অনেক মুসলমান থাকে, তাই না? এর ভিতরে সবাই তো ইমাম হবে না, সবাই কমিটি হবে না, তাই না? একজন ইমাম হবে, একজন মুয়াজ্জিন হবে, একজন, দুইজন, পাঁচজন, 10 জন কমিটির লোক হবে, সবাই হবে না। এখন ঘর যেহেতু আল্লাহই বলে দিয়েছেন কে ইমাম হওয়ার যোগ্য, কে কমিটির লোক হওয়ার যোগ্য, আর মসজিদটাকে কিভাবে বানাতে হবে সেটাও আল্লাহই বলে দিয়েছেন। কোন জায়গায় করতে হবে, কেমন জমিনে করতে হবে, আবার কেমন পরিবেশে মসজিদ করতে হবে, সব কথাই কোরআন হাদিসে স্পষ্ট ভাষায় আছে। আমরা হয়তো বা জানি না, জানলেও মানার চেষ্টা করি না, আবার যদি না জানি তো জানারও চেষ্টা করি না। নিজের ইচ্ছা মতন সবাই মসজিদ করে, যার যেমন ভাল লাগে। মানুষের বাড়িঘর, বিল্ডিং, মার্কেটের ডিজাইন দেখে আর ওই অনুযায়ী মসজিদ করে বসে থাকে। টাকা আছে, টাকা থাকলেই সব জায়গায় ব্যয় করা যাবে না। টাকা থাকলে মসজিদে দান করলেই নেকি হবে তা নয়। নেকি ওই মসজিদে দান করে নেকি কামাই করলে একটা রাস্তা থাকতে হবে। যেমন একটা ফ্যান দান করলেন, ফ্যানটা ঘুরছে নাকি হচ্ছে, ফ্যান দান করলেন, ফ্যানটা বসে থাকলো, তাহলে নাকি হবে না। তার মানে ওটা অপচয়, ফ্যানটা লাগবে না, আপনি বেহুদা কেন দিয়েছেন? সালাত আদায় করার জন্য সামনে ওয়াল লাগবে, এদিকে ওয়াল লাগবে, মসজিদে ছাদ লাগবে। এই কাজগুলোতে যে দান করবে সে অবশ্যই নাকি পাবে, কারণ এগুলো ব্যবহার হচ্ছে। এর বাইরেও কিছু জিনিস আছে যেগুলো ব্যবহার হয় না, নামাজ ইবাদতের সঙ্গে কোনো কানেকশন নাই, ওই জিনিসগুলো এখন নাকি হবে না। সেগুলো কি? বইটা সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আহলে হাদিসের আমির আসাদুল্লাহ গালিব স্যার লিখেছেন, যিনি 5 ভাষার পণ্ডিত, অনেক বড় জ্ঞানী, আমাদের আহলে হাদিসের 4-5 কোটি আহলে হাদিসের আমির, আমরা তাকে ফলো করি সবাই। আর এই বইটা তিনি নিজের কথা লেখেননি, কোরআন হাদিসের কথাগুলোকে এক জায়গায় করে ছোট একটা বই আকার তৈরি করেছেন। ওনার জীবনে যত বই লিখেছেন, শত শত বই লিখেছেন, তার ভিতরে এই বইটা সবচেয়ে বেশি সেল হয়েছে, সবচেয়ে বেশি মানুষ পড়েছেন, এমনকি এই বইটার সুনাম সবচেয়ে বেশি হয়েছে, এমনকি প্রসিদ্ধ একটা বই হয়েছে। এবারও বই মেলাতে এই বইটাই বেশি সেল হয়েছে। এটা মানে একটা আজব একটা বই তৈরি করেছেন তিনি। নামাজের ব্যাপারে আপনার মনের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে, খালি বইটা খুলবেন, দেখবেন যে পেয়ে যাবেন। আজব এক বই লিখেছেন, এত নাম কামিয়েছে এই বইটা নিয়ে। আর নেকি কত হয়েছে এটা আল্লাহ ভালো জানে। খুব সুন্দর রেফারেন্স দিয়ে বইটা তৈরি করেছেন। দেখেন, মসজিদ সম্পর্কে জ্ঞাতব্য খুব ভালো করে শোনেন। বর্তমানে আমরা মসজিদ করার তালে আছি। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহকে ভয় করে
নেকির আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাত পাওয়ার আশায়, নেকির লোভে যারা একটা মসজিদ, আল্লাহকে ঠিক ভয় করে একটা মসজিদ তৈরি করবে, নামের জন্য না, নেকির জন্য, আল্লাহকে ভয় করে যে আমি এখানে মানুষ নামাজ পড়বে, আমি এইটা দিয়ে জান্নাত হবে ইনশাল্লাহ, এই আশা নিয়ে যারা একটা মসজিদ তৈরি করে, আল্লাহ বলছেন বান্দা তুমি একটা মসজিদ তৈরি করলে আমার ঘর, তো তোমার জন্য জান্নাতে আমিও একটা ঘর তৈরি করি। সুবহানাল্লাহ। মসজিদ তৈরি করলে বিশাল বড় নেকি হয়। তবে আমরা খেয়াল করি বেশিরভাগ মানুষই মসজিদ তৈরি করে মানুষকে দেখানোর জন্য, নেকির উদ্দেশ্য নাই। কারণ যে দান করে ওই নামাজ পড়তে আসে না। তাহলে কি বুঝলেন? নামাজ না পড়লে কি ওই নেকি থাকবে আমলনামায়? আমরা তো জানি ওই নেকি থাকবে না। তার মানে বোঝাই যায় ও নেকির জন্য করেনি, মানুষকে দেখাবে আমি অত টাকা দান করেছি, আমি এত বড় মসজিদ করেছি। কিছু সমাজের লোক আছে মসজিদ খালি বড় করার ধান্দা, মুসল্লি থাকে না থাকে, পাশের মানুষকে দেখাবে আমরা বিশাল মসজিদ করেছি, মুসল্লি আছে কিনা সেদিকে খেয়াল নেই, যে করেছে ও ফের নামাজ পড়া ঠিক মতন, এ হল অবস্থা। তবে এই মসজিদ যদি ঝগড়াঝাটি করে হয়, সমাজটাকে দুই ভাগ করার জন্য যদি হয়, অবৈধ জমিতে হয়, যে জমিটা মসজিদের নামে অক্ষ করা হয়নি, মসজিদের নামে দিয়ে দেওয়া হয়নি, বা হারাম টাকায় করা হয়, বা সমাজে গন্ডগোল লেগে গেছে, দুই পক্ষ আন্দাজে দুইটা মসজিদ হয়ে গেল, এই ঝগড়া করে যে মসজিদ হয় সেই মসজিদে সালাত হবে না, ওইটা মসজিদ হারাম। ওটাকে বলা হয়েছে আরবিতে যে জিরর, ক্ষতিকর মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে জিরর মসজিদ বলেছে, মানে ক্ষতিকর মসজিদ, ওটা উপকারী মসজিদ না। ওই মসজিদে নামাজ পড়লে কি হবে না, নামাজই কবুল হবে না। এরকম মসজিদ কিন্তু এখন বর্তমানে অনেক হচ্ছে, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। এটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রত্যেকটা হাদিসের পিছনে সুন্দর রেফারেন্স আছে, আমি শুধু মূল কথাগুলো বলি। 2 নম্বর, মসজিদ থেকে কবরস্থান দূরে রাখতে হবে। নিতান্ত বাধ্য হলে কবর স্থানান্তর করতে হবে। কবরটাকে, কবরের ভিতরে যা হাড্ডি গুটি পাওয়া যায়, যা পান, একটা হোক দুটা হোক, যা পান ওটা আরেক জায়গায় নিয়ে জানাজা পড়তে হবে না, ব্যাস নিয়ে আরেক জায়গায় মাটি দিতে হবে, হয়ে গেল। এটা করতে হবে। কবরের আশেপাশে বা কবর পূজা হচ্ছে ওই কর্তৃপক্ষের যদি মসজিদ হয়, সেই মসজিদে নামাজ হবে না, ওই মসজিদটা ওই যে জিরর, ক্ষতিকর মসজিদ। আর কবরের উপরে মসজিদ করা যাবে না, কবর সামনে রেখে করা যাবে না। যদি হয়ে যায় তাহলে কি করতে হবে, কবরের সামনে মানে মসজিদের সামনে একটা ওয়াল দিতে হবে লম্বা, মানে কবর আর মসজিদকে আলাদা করার জন্য। খুব খেয়াল রাখতে হবে এগুলা, কারণ মসজিদ আমরা বিল্ডিং ইট সিমেন্ট বালু দিয়ে করি, পরের দিন ভাঙার জন্য নয়, একবারে রেখে দেওয়ার জন্য। তাই খুব খেয়াল করে। মসজিদ হলো সাদাসিধা হবে, কোনরূপ সাজসজ্জা ও জাঁকজমকপূর্ণ করা যাবে না। মসজিদ নিয়ে কোনরূপ গর্ব অহংকার করা যাবে না। আবু দাউদ, নাসাই, মিশকাত হাদিস নম্বর 718-19 হাদিস পড়ে নেবেন। মিশকাত 718 এবং 19 নম্বর হাদিস। হাদিসের মান সহি, সবাই এটাকে সহি বলেছেন। আমরা তো জাঁকজমক নিয়ে ব্যস্ত আছি না? আমরা খুব জাঁকজমক নিয়ে কিন্তু খুব ব্যস্ত, আমরাই ব্যস্ত, মানেন তাই না মানেন। আমার মনে হচ্ছে যে এটা বলা খুব জরুরি ছিল আজকে, তাই বললাম। জাঁকজমক বলতে ওই যে বললাম যে মসজিদে কেউ যদি দান করে তাহলে তার অনেক নেকি হবে, অনেক নেকি হবে। আগেই তো কিন্তু প্রথমে কিন্তু বলা আছে নেকির আশায় করলে জানাতে তার জন্য একটা ঘর নির্মাণ হয়। এখন এই যে আপনারা মসজিদে নকশা করবেন, আপনি যে মসজিদে নানান ডিজাইন করবেন, নানা নকশা করবেন, বলেন তো সালাত আদায় করতে, আগেই বললাম মসজিদ করা হয় ইবাদতের জন্য, কথা ভালো করে বুঝিয়েন। হ্যাঁ আমার টাকা আছে, ইমাম সাহেব কেন বলবে? এই ধরুন ঘাটরামি করলে কিন্তু আপনার লস হবে, ইমাম সাহেবের লস হবে না, রাসূলের লস হবে না, এই বই যে লিখেছেন তারও লস হবে না, লস কিন্তু আপনারই। মনে রাখবেন, যার সম্পদ আছে, যে দায়িত্বশীল, তার প্রত্যেকটা সম্পদের, প্রত্যেকটা দায়িত্বের পদের, প্রত্যেকটা টাকার তাকে কিয়ামত দিন হিসাব দিতে হবে। সে যেই পদের দায়িত্বশীল হোক। মসজিদের কমিটির লোক যদি হয়, টাকাগুলো কিভাবে ব্যয় করলো, আসলে মসজিদের প্রয়োজন ছিল কিনা, যদি না হয় প্রত্যেকটা টাকার তাকে হিসাব দিতে হবে। যে পরামর্শ দিয়েছে তাকেও হিসাব দিতে হবে, যে করলো তাকেও হিসাব দিতে হবে। ইমাম সাহেব যদি না বলে তাকেও হিসাব দেওয়া লাগবে। মানে গলায় দড়ি সবারই পড়বে, গলায় দড়ি প্রত্যেকটারই পড়বে। আমি দড়ির তলে পড়তে রাজি নেই, তাই আমি বলে দিচ্ছি। বললাম তো হাদিস নাসাইতে আছে, আবু দাউদে আছে, মিশকাত শরীফে আছে। অধ্যায়ের নামও বলে দিয়েছে, মসজিদ ও সালাতের স্থানসমূহ, অনুচ্ছেদ, অনুচ্ছেদ নাম্বার 7 পড়ে নেবেন, মোবাইলে সার্চ দিলে পেয়ে যাবেন, বইয়ের দরকার নাই, বাংলা কিতাব আছে, কারণ আপনাকে জবাব দেওয়া লাগবে। আর যারা মুসল্লি আছে, যদি কমিটির লোক এভাবে করে ফেলে, মুসল্লি যদি কিছু না বলে, তুমি তো সদস্য ছিলা, তুমি কেন কিছু বলো নাই, তাহলে মায়ের আপনারও হবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে মসজিদ ইবাদতের জন্য। তাহলে প্রথমে বললাম মসজিদ করা হয় ইবাদতের জন্য, মসজিদ আল্লাহর ঘর, আর মসজিদটা হবেও ঠিক ওই আল্লাহর কথা মতোই, রাসূলের কথা মতন যেভাবে করতে বলা হয়েছে।
রাসূল বলেন জাকজমক করা যাবে না, কোনো ডিজাইন ফিজাইন চলবে না। ইমাম সাহেব আরেকজন লোক করতেছে, মনে রাখবেন আপনার কবরে আপনি যাবেন, কোরআন হাদিস পরিষ্কার লেখা আছে। কেউ যদি না মেনে করে, কেউ যদি না মেনে করে, সেটা তার ব্যাপার। সেটা কার ব্যাপার? একান্তই তার ব্যাপার। বিষ খেলে মানুষ মরে যায়। আপনি যদি অনেক মানুষ বিষ খেয়ে মরে যায়, আমিও বিষ খেয়ে মরবো, মরবেন আপনি? বিষ খেয়ে মরবেন? আরে ওই লোকটা বিষ খেয়ে মরে গেছে, এ কি একটা অপমান হয়েছে বা কোনো কারণে দুঃখে অভাব সংসারে বিষ খেয়ে মরে গেল, শর্টকাটে মরে গেল, তা আপনিও বিষ খেয়ে মরে যান? আপনি বিষ খেয়ে মরবেন? আপনি বুঝেন বিষ খেলে মরলে বিনা হিসেবে জাহান্নাম, আপনি বিষ খেতে মরবেন না। কারণ একটা ভুল কাজ দেখলো, আপনি দেখতে পাচ্ছেন কাজটা ভুল, কিন্তু এই ভুল কাজটাই সবাই করছে, তাহলে আপনিও করবেন? সবাই যদি বলে 2 2 4 হয়, সবাই মানে আপনি বলছেন 2 2 4 হয়, আর বাকি আপনার সমাজের বাকি লোকগুলো বলছে না 2 2 5 হয়, তাহলে আপনি একলা এদিকে আছেন, আপনি ঠিক না সবাই ওদিকে আছে বিধায় সবাই ঠিক? আপনি একা হন আর বেশি দল ভারী হোক, যা মন চায় তাই হোক। রাসূল যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন তখন তিনি একাই ছিলেন। হযরত উমর ধীরে ধীরে আসলো, হযরত আবু বকর তিনারা আসলেন, এবার আস্তে 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 দল বড় হলো। আস্তে আস্তে কি হলো? দল বড় হলো। এখনো দল বড় হয়নি, মুসলমান এখনো কম পৃথিবীতে, এখনো খ্রিস্টান সবচেয়ে বেশি। 200-250 কোটির মতন মুসলিম গোটা বাংলাদেশে, প্রায় 300-400 কোটি তো খালি খ্রিস্টানি, আর বাকিগুলো অন্যান্য ধর্মে। 700-800 কোটি মানুষ আছে গোটা পৃথিবীতে, তার ভিতরে 200 কোটি মাত্র মুসলিম, প্রায় 400 কোটি খালি খ্রিস্টান, 400 কোটি খালি খ্রিস্টান। তাহলে এখন আপনি কি বলবেন? নিজের ধর্ম দিয়ে নিজে বোঝেন, তাহলে এখন কি করবেন? যে খ্রিস্টানরা বেশি আসে বিদায় তাহলে ওরাই জান্নাত যাবে সব, আর আমরা তাহলে ধর্ম খারাপ আমাদের, এটা বলবেন এখন? নদীর স্রোতের উল্টা দিকে চলার চেষ্টা করতে হবে। নদীর স্রোতের উল্টা দিকে চলার চেষ্টা করতে হবে। নদীর স্রোতে যেগুলা ভেসে যাচ্ছে সেগুলো তো একদম সাগরে চলে যাবে, ওগুলো মরবে, বলে শেষ খেলা। উল্টা দিকে চলে একটু কিনারা খুঁজার চেষ্টা করতে হবে। সবাই একদিকে যাচ্ছে বলে আপনাকে যেতে হবে তা নয়, আল্লাহ একটা বিবেক দিয়েছে, সেটা দিকে ভেবে চিনতে সঠিকের দিকে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে বললাম আল্লাহর ঘর হলো ইবাদতের জন্য, আমরা এখানে আসছি ইবাদতের জন্য, আপনি স্বীকার করলেন। তাহলে যারা দান করে তারা নামাজীদের জন্য দান করে, যে আমি দান করলাম, এই যারা নামাজ পড়ে তাদের নামাজ পড়ে, এই কারণে আমাদের নেকি হবে, কারণ তাকে নামাজ পড়ার জন্য আমরা সুযোগ সুবিধা করে দিলাম, তাই না? একটা ফ্যান দিয়ে দিলাম, একটু বাতাস করে ভালো লাগবে। আমি একটা এসি দান করলাম, মানুষজন আরামে নামাজ পড়বে। হয়তোবা আগে সে নামাজ পড়তো 2 রাকাত 5 মিনিটে, এখন এসি পায় আছে ঠান্ডা, হয়তোবা 10 মিনিটে পড়বে, সময়টা একটু বেড়ে গেল আরাম হওয়ার কারণে, একটু নেকি বেশি পাবেন, এটা হতে পারে। কিন্তু আপনি যে এ পাশে ও পাশে সে পাশে নানা ধরনের নকশা ডিজাইন হাবিজাবি করলেন, এটা বলেন এই নকশাগুলো কি নামাজের জন্য কোনো কাজে লাগলো? কথা কেন বন্ধ হয়ে গেল আপনার? নকশা করছেন সেজন্য খারাপ লাগছে? আপনি যে ডিজাইনটা করলেন, এই ডিজাইনটা কি নামাজের কোনো কাজে লাগলো? যেই লোকটা টাকা দিল, অর্থ দিল, সেই টাকা দিয়ে আপনি ডিজাইন করলেন, ডিজাইন করাতে এক নেকি হলো না, এর দায়ভার কে নেবে? লোকটা তো দান করেছিল নেকির জন্য। যেই দান করুক, যে মসজিদেই করুক, ও তো দানটা করেছিল নেকির জন্য। ওই নকশাটা কি কাজে ব্যয় হবে? যে টাইলস আপনি লাগাবেন ডিজাইনওয়ালা, মক্কা মদিনাওয়ালা, এই মক্কার কথা হাদিসে উল্লেখ করা আছে, ডিজাইন করা। রাসূলের জামানায় এই সাহাবারা করেছিল বিদায় রাসূল বলেছেন। তাহলে এই যে নকশাটা আপনি করবেন, এই নকশাটা ইবাদতের ক্ষেত্রে কি কাজে লাগলো? টাকা আছে করবেন, এটাই আপনার উত্তর। আমাদের টাকা আছে আমরা করব, কিন্তু যার টাকায় করলেন তার কি হবে? জবাবটা আপনি এখানে দেন। যার টাকায় করলেন তার কি হবে? সে নেকিটা কোথায় কিভাবে পাবে? বললামই তো, যে নিচে টাইলসটা দান করেছে সে এখানে সেজদা হবে নাকি পাবে? ফ্যানটা ঘুরছে, নামাজের আরাম হচ্ছে, নাকি হবে? এই যে মাইক দিয়ে কথা বলছি, এই মাইকটা যে দান করেছে, এক ভাই দান করেছে এই মাইকটা, মসজিদে টাকা কিনা হয়নি, তো যে ভাই দান করেছে যতদিন এই মাইকটা চলবে ততদিন সে নাকি পাবে। তাহলে আপনার নকশাটা নামাজের কোন কাজে লাগলো? আপনার কাছে কোনো জবাব আছে? যুক্তি তর্ক দিয়ে নয়, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, পরকালকে ভয় করে, এটা আল্লাহর ঘর স্বীকার করে উত্তর দেন। নকশাটা মসজিদের কোনো কাজে লাগলো না, আর আপনি নকশাটা করলেন যে মসজিদেই তো লাগাইলাম, সমস্যা কি? কিন্তু ওইভাবে তো রাসূল করতে নিষেধ করেছে, আপনি কেন করলেন? আমি আগেই বলেছি ইবাদত, মসজিদ সবকিছু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী হবে। আপনি চাইলেই একভাবে করবেন সেটা হবে না। তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এবার আসেন 4 নম্বর, মসজিদ নির্মাণে সতর্কতার সাথে ইসলামী নির্মাণ কৌশলী অনুসরণ করে করতে হবে। কোনো অবস্থাতেই অমুসলিমের উপাসনা গৃহে অনুসরণ করা যাবে না। মানে মসজিদ এমন ভাবে করা যাবে না যে যে হিন্দুদের যে মন্দির, চার্চ, খ্রিস্টানদের ওদের যে ধর্মশালয়, ইবাদতদের যে মসজিদ, মানে আমার যেমন মসজিদ, ওদের যেমন থাকে না মন্দির টন্দির, এসব যে আছে ওদের মতন যেন ডিজাইন না হয়।
এদিকে খেয়াল রাখতে হবে। মসজিদে নববীর প্রথমে মেম্বার ছিল না, কয়েকদিন বছর পর 3 থাকার একটা মেম্বার আনা হয়েছিল। রাসূল যে মসজিদ তৈরি করেছিলেন ওই মসজিদে মেম্বার ছিল না, এরকম মেম্বার ছিল না, পরে একটা মেম্বার আনা হয়েছে। তার মানে মেম্বার রাখা যাবে 3 থাকলা। যেসব কবরে বা স্থানে পূজা হয় সেজদা সেখানে করা যাবে না, যেটা আগে বলা হলো। যেসব কবরের উপরে মসজিদ বা কবরের সাইটে বা কবর কেন্দ্রিক মসজিদ, মাজার কেন্দ্রিক মসজিদ, মানে মাজারে ওইখানে ওই মাজারের টাকায় মসজিদ করা হয়েছে, ওখানে পূজা করবেন, ফের দিকে টুকটাক নামাজও করবেন। মাজারের টাকায় করা মসজিদগুলো আছে না অনেকেই, যেমন ধরেন যে ওই স্কুলের টাকা দিয়ে একটা মসজিদ করা হয়, বাচ্চারা নামাজ পড়বে। যেমন মাদ্রাসায়, সরকারি মাদ্রাসাগুলোতে সাথে একটা মসজিদ থাকে, জেলখানায় একটা মসজিদ থাকে নামাজ পড়ার জন্য। এরকম মাজার কেন্দ্রিক মসজিদে নামাজ হবে না। মসজিদের এক পাশে আল্লাহ ও এক পাশে মোহাম্মদ লেখা পরিষ্কারভাবে শিরিক। কারণ এটার অর্থ যদি করেন মোহাম্মদ এদিকে আল্লাহ, যদি আপনি সোজাভাবে করেন মোহাম্মদ আল্লাহ, মোহাম্মদই হলো আল্লাহ, আবার এদিক থেকে করেন আল্লাহ হলো মোহাম্মদ, শিরিক হলো না? আরে আরবিটাতে লেখেন তার একটা অর্থ তো আছে নাকি? আমরা অর্থ বুঝি নাই তাই আন্দাজি লেখি। এর অর্থটা কি দাঁড়াচ্ছে? যদি সোজাভাবে করেন মোহাম্মদই হলো আল্লাহ, আর যদি উল্টা দিক থেকে করেন তাহলে আল্লাহ হলো মোহাম্মদ, শিরিক হলো না? মোহাম্মদ কি আল্লাহ? তাহলে এটা লেখা যাবে না, একদম নিষেধ। তারপরে মসজিদের সাইডে অনেক নকশার ছবি, অনেক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে। তারপরে আবার যে চাঁদের ছবি থাকে, সূর্যের ছবি থাকে। আমার মসজিদে, আমি যে সমাজের মানুষ সেই সমাজে ওইরকম একটা চাঁদের ছবি দেওয়া আছে। দেখ পরে হানাফি হলেও ঠিক এই বইটাই, আমি সেই সভাপতি হানাফি, ওই সভাপতির কাছে আমি এই বইটাই দেখেছি, এই বইটা আমি নিয়ে গেছিলাম, এই বইটাই আমার হাতে যে বইটা দেখছেন না, এইটাই আমি ওখানে ইমামতি করতাম হানাফি মসজিদে। তো ওই সভাপতি সাহেব এটা দেখে, গালিব সাহেব 3 ভাষার পণ্ডিত, জেনারেল মানুষ, ওনার বইটা পড়ে ওনার ভালো লেগেছে বিধায় ওইটাকে মিশিয়ে দিয়েছে। পরে আলাদা রং করে মিশিয়ে দেওয়া হয়েছে, অথচ অনেক খরচ করে এটা করা হয়েছিল। এটা তাদের ছবি। তাহলে এলেম ভিতরে ঢুকে গেলে হেদায়েত কার কখন আসে সেটা বলা যায়। তারপরে মসজিদে কিবলার দিকে আল্লাহু আকবার গৃহের ছবি, কাবা গৃহের ছবি এবং মেহরাবের দুপাশে গম্বুজ প্রকৃতি, এইসব এই যে গম্বুজ সুসজ্জিত টাইলস বসানো যাবে না। মেহরাবের উপরে কোনরূপ লেখা বা নকশা করা যাবে না। মোল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ মসজিদে চাকচিক্য করাকে বিদআত বলেছেন। এবার নেন মোল্লা আলীকে। মোল্লা মানে কি? আমার মতো যে ছোটখাটো ইমাম, 100 ভাগের 30 ভাগের বিদ্যাও ধর্মের অর্জন করিনি আমি, তা আমার কথা বাদ দেন। এই যে মোল্লা আলীর উদ্ধৃতি দেওয়া হয়েছে, আমরা যেমন কোরআনের উদ্ধৃতি দেই, হাদিসের উদ্ধৃতি দেই রাসূলের, তেমনি এখনকার আলেমরা আগের আলেমের উদ্ধৃতি দেয়। কারণ এই যে কোরআন হাদিসটা, এটা কিন্তু ওদেরই হাত ধরে ধারাবাহিকভাবে এসেছে। ওরা হলেন বিশাল বড় আলেম, ওরা হলো কোরআন হাদিসের গবেষক, কোরআন হাদিসের গবেষক। ওরা গবেষণা করে যে একটা আয়াত আল্লাহ কেন নাজিল করেছেন, এই হাদিসটা রাসূল কেন বলেছেন। এই হলো মোল্লা আলী হানাফি রহিমাহুল্লাহ, ইনি হলেন সেই জামানার আলেম। তিনি বলে গেছেন যারা মসজিদ চাকচিক্য করে তারা পুরোপুরি বেদাত করে। তার কথা ফেলে দিতে পারবেন না। তিনি ধর্মের পণ্ডিত ছিলেন, যাদেরকে আমার বর্তমান যে আমরা গালিব স্যার বলি, আমির বলি, উনি ফের ওকে ফলো করে। তার চেয়ে বড় আলেম যারা তারা উনাকে ফলো করে। কারণ গুরুর শিষ্য আবার গুরু হয়। তিনি না গুরু ছিল, তার গুরু আরো ছিল, তার গুরু গালিব স্যার, তার গুরু ধরেন যে তার শিষ্য আব্দুর রাজ্জাক, তার শিষ্য আরো ছাত্ররা আছে। আমি একদিন কিছু একটা করে যাব, শিখে যাব, আমার শিষ্যরা তারা দিনে দাওয়াতি কাজ করবে, তারাও তখন বলবে যে আমার উস্তাদ এটা বলে গিয়েছিল। তাহলে তারা ছিল ধর্মের পণ্ডিত, সেই পণ্ডিতরা বলে গেছে। তাহলে এই বেদাত পন্থী থাকলো, আরো বেশ কিছু আছে যেগুলো শুনলে আপনাদের কপাল মাথায় উঠে যাবে, কপাল ওই চোখ কপালে উঠে যাবে। সময় সংক্ষিপ্ত, আজকে এই বিদাত পন্থী থাকলো। কথা হচ্ছে সর্বশেষ শিরোনামে একটাই কথা, সিট সুন্দর আয়, গরিব মানুষ পাওয়া খুব টাফ। সবাই স্বাবলম্বী, সবার বাড়িতে 2টা করে গাড়ি আছে,